জন্য বিবাহিত জীবন দেখুন অষ্টকূট জটক বিচারে কিন্তু সব নয়, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করতে হবে। কারণ আমরা যেই আনন্দ যে আমরা প্রাপ্তি করি বিবাহের অনুষ্ঠানগুলোতে, হ্যাঁ, ওই আনন্দ মানে নিরানন্দে একদম পরিবর্তন হয় খাওয়া দাওয়া করে আসার পরে একটা সপ্তাহখানিক পরে একটা বাজে খবর। সুতরাং অষ্টকূট জটক বিচার 36 গুণের মধ্যে 26 পেয়ে গেল, দারুণ ব্যাপার, তা একেবারেই নয়। ইন্ডিভিজুয়াল জন্মছক বিচার করা হচ্ছে প্রধান কর্তব্য। ভালো বিবাহ, সপ্তমপতি শুক্র যদি সপ্তম স্থানে যদি শুভ গ্রহ থাকে কিংবা সপ্তমপতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে ভালো বিবাহ হতে পারে। সপ্তমপতি যদি উচ্চস্থ অবস্থায় অর্থাৎ সপ্তম স্থানে গ্রহ, বিবাহ স্থানে গ্রহ যদি উচ্চস্থ হয় কিংবা মূলত্রিকোণে অবস্থান করে বিবাহ ভালো হতে পারে। লেট ম্যারেজ হয় না, সঠিক সময়ে বিয়ে হয়, বিয়েটা ভালো হয়। এবং সপ্তমপতি যদি শুভগ্রহ মধ্যগত হয় তাহলে বিবাহ কিন্তু ভালো হতে পারে। কখন খারাপ হতে পারে? যদি মঙ্গল শুক্রের যোগ থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অনেকটা কিন্তু অধঃপতন হয়। মঙ্গল শুক্র যদি কোনো দুস্থানগত হয়, নেতিবাচক শত্রু গৃহে থাকে মঙ্গল এবং শুক্র, বুঝতে হবে, তাহলে লেট ম্যারেজ, বহু বিবাহ, এগুলো কিন্তু দাম্পত্য জীবনে হতে পারে। হ্যাঁ, বাধকপতি গ্রহের যদি দৃষ্টি থাকে কিংবা বাধকপতি গ্রহে যদি দশা অন্তর্দশা চলে তাহলে ম্যারেড লাইফ, বিচ্ছেদ, বিলম্বিত বিবাহ, 42 বছর হয়ে গেল, বাবা মা চাইছে বিয়ে দিতে, মেয়ে বিয়ে করবে না, বিবিধ এরকম উদাহরণ আছে। কোন কোন ক্ষেত্রে হতে পারে? আচ্ছা, বিবাহিত জীবনের জন্য বৃষ, তুলা, ধনু এবং মীন রাশি, এই 4টে রাশির হঠাৎ করে কিন্তু ভালো খবরাখবর আগামী দু মাসের মধ্যে কিন্তু আপনারা পেতে পারেন। বৃষ, তুলা, ধনু, মীন, কেন এগুলো বলছি? এগুলো মন গড়া নয়। তুলা কেন? এই তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতি এখন দশমভাবে, আবার ঠিক 5ই ডিসেম্বরের পরে তুলা রাশির সাপেক্ষে নবমভাবে বক্রী অবস্থায় বৃহস্পতি থাকে। বক্রী গ্রহের ফলাফল যদি নবমভাবে হয়, একাদশভাবে হয়, দুর্দান্ত ফলাফল দেয়। সুতরাং এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। এবার কর্ম, বিটেক পাস করা ছেলেরাও ক্লারিক্যাল জবের জন্য ট্রাই করছে, আবার দেখুন ব্যবসা করতে চাইছে। ব্যবসা করতে গিয়ে কিন্তু অনেকে আছে যে গলা অবধি দেনায় ডুবে গেল, ঠিক আছে, কিন্তু এই যে কর্মস্থান, কর্ম তো করলেই চলবে না। ভালো কর্ম কখন হয়? সপ্তমপতি কর্মপতি দশা অন্তর্দশা চললে আপনার কর্মক্ষেত্রে ভালো কর্মপ্রাপ্তি, ব্যবসায় একটা ফুলে ফেঁপে ওঠার পরিস্থিতি তৈরি হতে পারে। আচ্ছা, যদি কেন্দ্রপতি কিংবা কোণপতি যদি তার দশা চলে কিংবা কোনভাবে যদি কেন্দ্রভাবে যদি শুভগ্রহ অবস্থান করে তাহলে কর্মপ্রাপ্তি হয়, সঠিক সময় সঠিক কর্মপ্রাপ্তি হয়ে যায়। কর্মপতি সপ্তমপতি যদি স্মারক গ্রহ হয়, তার যদি দশা অন্তর্দশা চলে কিংবা সেই স্মারক গ্রহ যে কোনো শুভগ্রহকে যদি দৃষ্টি দেয়, তারও যদি দশা অন্তর্দশা চলে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু ভালো হয়। খারাপ নিচস্থ কর্ম, কোনো কর্মপ্রতিকারক সপ্তমপ্রতিকারক গ্রহ যদি নিচস্থ হয়, সারা জীবন মানে ঘুরে বেড়াতে হবে, 40 বছর বেকার জীবন, কিছু হবে না। ব্যবসা 7 ধরনের ব্যবসা পরিবর্তন হবে। নিচস্থ গ্রহের যদি আপনার দশাকাল চলে কিংবা যদি সপ্তমপতি কিংবা কর্মপতি যদি নিচস্থ হয় তাহলে কিন্তু বেগ পেতে হয়। ফলদানকারী গ্রহ যদি নবতারা চক্রে যদি বদ নক্ষত্র প্রাপ্ত হয় তাহলে কিন্তু কর্ম নিয়ে হঠাৎ কর্মচ্যুতি, ভালো স্ট্যাটাস মানে একটা লাইফ লিড করছিল, স্ট্যান্ডার্ড লাইফ লিড, হঠাৎ সেখান থেকে একটা অধঃপতন হয়ে গেল। যে ছেলেটি ভালো টাকা মায়না পাচ্ছিল সে হঠাৎ করে মানে এমনই একটা পরিস্থিতি, তাকে মায়না পাচ্ছিল 10 টাকা, তাকে দেনা দিতে হয় 12 টাকা, পরিস্থিতিটা এরকম তৈরি হয়ে যেতে পারে। এবং মারক গ্রহ কিংবা দগ্ধ হয়ে যদি দশান্তর্দশা চলে তাহলে কিন্তু কর্মস্থানে কিন্তু বিপত্তি হয়। তবে আগামী 2 মাসের জন্য বিশেষ করে বৃষ, কর্কট, সিংহ, কন্যা, মকর ভালো করে মাথায় নিতে হবে। এই যে কথাগুলো বলছি, যদি জন্মকালীন গ্রহের অবস্থান আপনার শুভ অবস্থায় থাকে তাহলে গোচর ফল অনুযায়ী কিন্তু এই ফলাফলগুলো আপনি পেতে বাধ্য। বৃষ, কর্কট, সিংহ, কন্যা এবং মকর রাশির জাতক জাতিকা আগামী 2 মাসের জন্য কর্ম সংক্রান্ত ভালো, বাকি সবাইকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ফোন আছে বোধহয় কিন্তু নিতে পারলাম না, আর একটি কথা বলে দিই, প্রতিকার